আমি এই মুহূর্তে অবস্থান করছি সৌদি আরবের রিয়াদের বলিভার সিটিতে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে এই বছরের ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ। 8ই জুলাই শুরু হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান ছিল 10ই জুলাই এবং এই আয়োজন চলবে 21 আগস্ট পর্যন্ত, যেখানে বাংলাদেশের একটা দল অংশগ্রহণ করেছিল যারা কিনা বাদ পড়ে গেছে, সেটা ছিল ফ্রি ফায়ার থেকে টিম RSK। আজকে এই বলিভার সিটি সম্পর্কে একটু বলতে চাই, দেখাতে চাই যে এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ উপলক্ষে কতটা বিশাল পরিসরে আয়োজন করা হয়েছে, কতটা ইনভেস্টমেন্ট করা হয়েছে। শুরুতে যদি বলি যে বলিভার সিটিটা কিন্তু রিয়াদের বেশ জনপ্রিয় একটা স্থান, যেখানে সব ধরনের বিনোদনের অনুষ্ঠান থেকে শুরু করে কনসার্টগুলো অনুষ্ঠিত হয়। সেই সিটিটাকেই সৌদি আরব সরকার বেছে নিয়েছিল এবারের বিশ্বকাপের স্পট হিসেবে, এবং এটার জন্য এই ভেন্যুগুলো নির্মাণ করা হয়েছে, যেখানে ফ্রি ফায়ারের জন্য আলাদা জোন, পাবজির জন্য আলাদা জোন, কল অফ ডিউটির জন্য আলাদা জোন, অর্থাৎ 24টা খেলার জন্য আলাদা আলাদা ভেন্যু নির্মাণ করা হয়েছে। এবং এখানে কিন্তু 100টা দেশে 2000 প্লেয়ার কিন্তু খেলতে এসেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। একটু বলতে চাই, শুরুতেই যদি আপনি আসেন তাহলে আপনি চোখে পড়বে এই বিশাল ট্রফিটা, যে ট্রফিটার মাধ্যমে বিশ্বকাপকে বোঝানো হয়েছে। যেহেতু সৌদি আরব মরুভূমির দেশ, সেখানে কিন্তু প্রচণ্ড গরম থাকে, যেমন প্রতিদিনই তাপমাত্রা প্রায় 42 থেকে 45 ডিগ্রি, 46, আমরা দেখেছি যে 47 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত উঠেছে। সেই তাপমাত্রার কারণে যারা এখানে খেলা দেখতে আসে তাদের জন্য খেলতে আসে তাদের জন্য কোনো সমস্যা না হয়, সেই জন্য কিন্তু আবহাওয়াটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কুলিং সিস্টেম রাখা হয়েছে। সেই কুলিং সিস্টেমটার মাধ্যমে বাতাসে পানি ছড়ানো হচ্ছে, সে পানির কারণে হচ্ছে এখানকার যে আবহাওয়াটা, সে আবহাওয়াটা কিন্তু বেশ পরিমাণে সহনীয় পর্যায়ে চলে আসে। দেখতে পাচ্ছেন যে আমার পেছনে সারি সারি এয়ার কুলিং সিস্টেম রাখা হয়েছে, অর্থাৎ এখান থেকে পানিটাকে একদম বাষ্প আকারে বের করা হচ্ছে এবং সেটা পানি ছড়িয়ে দিচ্ছে যেন মানুষের মধ্যে গরমের বোধটা বা তাপমাত্রাটা কমে যায়। বিভিন্ন জোন, বিশাল বড় একটা জোন, সব জায়গাতে সিকিউরিটি ব্যবস্থা রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন যে তারা ঘুরতে আসছে, খেলা দেখছে। আপনি চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। উপাসটা থিয়েটারের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে সিনেমা প্রদর্শন করা হয়। আর সিকিউরিটি নিয়ে তো তেমন কোনো প্রশ্নই নেই। এবং এখানে এসে আমরা প্রচুর পরিমাণে বাংলাদেশিদেরকে পেয়েছি, যারা কিনা এই ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে। সেটা ক্যাটারিং থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই তাদেরকে আমরা দেখতে পেয়েছি, তাদের সঙ্গে আমাদের কথাও হয়েছে, তারা এখানে কাজ করছেন। আমরা এখন যেই জোনটার দিকে যাচ্ছি, সেই জোনটা মূলত আসলে ঘোরাফেরার জন্য রাখা হয়েছে, অর্থাৎ যারা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দেখতে আসবে তারা কিন্তু চাইলে এখানে শুধু যে খেলা দেখা তাই কিন্তু নয়, পাশাপাশি তারা ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের ফটো বুথ রয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। সৌদি নাগরিকদেরকেও আপনি দেখতে পাচ্ছেন যে সৌদি নাগরিকরাও এখানে হিউজ পরিমাণে আসছেন। যদিও খেলা শুরু হয় দুপুর গড়িয়ে বিকেল থেকে 4টার দিকে, সকালের দিকে কোনো খেলা রাখা হয়নি। তারপর সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই খেলাগুলো চলে এবং খেলা যখনই শুরু হয় তখনই আমরা দেখতে পাই যে সৌদি আরবে যে নাগরিকরা আছে তারা কিন্তু দলে দলে খেলা দেখতে চলে আসে। যেহেতু এখানে ই স্পোর্টস চলছে, যারা ই স্পোর্টস লাভার তাদের কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না, তারা কিন্তু আসছে, খেলা দেখছে। এবং খেলার টিকিটের কিন্তু সেলিংয়ের যে ব্যাপারটা ছিল, টিকিট কিন্তু বিক্রি করা হচ্ছে এবং এক একটা টিকিট কিন্তু 25 থেকে 30 রিয়ালে করে আগে থেকে কিনে দর্শক থেকে খেলা দেখতে হচ্ছে। সিকিউরিটির জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে কালো পোশাকে যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু এখানে সিকিউরিটির কাজে নিয়োজিত। বিভিন্ন ধরনের ফোর্স নিয়োগ করা হয়েছে, সেটা পুলিশ থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে ভলেন্টিয়ারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা খেলা দেখতে আসছেন তাদেরকে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা যেমন করছেন, ঠিক তেমনইভাবে এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, প্রত্যেকটা টিকিট চেক আপ করে কেন বাইরের লোক যেন এখানে প্রবেশ করতে না পারে, সেভাবে কিন্তু তারা এখানে প্রবেশ করার ব্যবস্থা করেছেন। এবং নিরাপত্তা বা অন্যান্য বিষয়ের কথা যদি বলি, তার কিন্তু কোনো ঘাটতি রাখেননি। এবারে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের প্রাইজ মানি রাখা হয়েছে 8,700 কোটি টাকা। আমি আবার বলছি যে প্রাইজ মানি 8,700 কোটি টাকা শুধুমাত্র 24টি খেলার জন্য এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা পাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে 8,700 কোটি টাকা প্রাইজ মানি যেখানে রাখা হয়েছে, সেখানে এই আয়োজনে ইনভেস্টমেন্টটা জানি কত পরিমাণে ছিল, সেই ইনভেস্টমেন্ট সম্পর্কে কোনো তথ্য কিন্তু আমরা এখনো পাইনি। আমি যদি ওই দিকগুলো তো দেখাতে চাই, এখানে শুধু একটা জোন, আমরা একটু ওই দিকটাও যেতে চাই। ওই দিকটাতেও কিন্তু বেশ পরিমাণে ফটো বুথ, ছবি তোলার বুথ সব থেকে আরো বিভিন্ন আয়োজন রয়েছে। আমরা এখন একটু সেদিকটায় যাব। বলিভার সিটির এই জোনটাতে আবার আপনি চাইলে আসলে ঘুরতেও পারবেন, ছবিও তুলতে পারবেন। দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ভাস্কর্য দেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে পাপারাজি। তো অবশ্যই আমরা জানি যে যারা হচ্ছে ক্যামেরার মাধ্যমে কাজ করেন, সেলিব্রিটিদের ছবি তুলেন, সেটারই একটা প্রতীকী হিসেবে এই পাপারাজি প্যাক বলে এই বিষয়গুলো রাখা হয়েছে। এবং ঠিক এই পাশটাতে রয়েছে আবার থিয়েটার। এবং একটা ব্যাপার হচ্ছে যে এত বড় জোন, যাতায়াতের জন্য এই ধরনের গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। চাইলে গাড়িগুলো দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন এখান থেকে সেখানে। সব মিলিয়ে আসলে
যে ই স্পোর্টস বাংলাদেশে ব্যান হয়েছিল, যে ই স্পোর্টস নিয়ে আমাদের অনেক অবহেলা আছে, অনেকে ই স্পোর্টসকে শুধু গেমিং কিংবা খারাপ বা নেগেটিভ ভাবে ধরেন, সে ই স্পোর্টসকে পেছনে কিন্তু হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে সৌদি আরব। এবং শুধু সৌদি আরব নয়, আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশে খেলতে এসেছে, তাদের অনেক বড় বড় টিম, হায়ার করা প্লেয়ার রয়েছে, ম্যানেজার রয়েছে, কোচ রয়েছে, সব বিষয়ে আসলে ই স্পোর্টস দুনিয়াটা বেশ এগিয়ে গিয়েছে, যেখানে এখনো বাংলাদেশ পিছিয়ে। যদিও এবারে প্রথমবারের মতো বাংলাদেশে একটা টিম ফ্রি ফায়ার টিম ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে। আমরা চাই যে ভবিষ্যতে শুধু ফ্রি ফায়ার থেকে না, আরো যে দলগুলো আছে, যে খেলাগুলো আছে, তারাও এই ধরনের বড় পরিসরে এসে খেলবে এবং দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে। তো আমার কাছ থেকে ভলিবল সিটিতে যে ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে সাজানো হয়েছে, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।